হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? সবাইকে ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক। বাবা ঈদ মুবারক দাও, ঈদ মুবারক বলো। দিবা না কেন? সে হচ্ছে এখন বাজে 12:30 আর এখন হচ্ছে ঘুম থেকে উঠছে। আর ঋতু হচ্ছে সব মানে বেডশিট বিছাই নিতেছে। তো আমার বিছনাটাও এখনো বাকি রয়েছে, তো আমারটা হচ্ছে এখন বিছাবো সুন্দর করে। তো এখন থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। বাবা আর বাইরে অনেক বৃষ্টি জানি না আজকে কালকে কি হবে। আজকে চাঁদের দিন, মানে বৃষ্টি হইতাছে, ভালো। যাক, তো দেখি তোমার ভালো মেহেদির না? কালারটা কেমন আসছে। এই যে মেহেদির কালারটা অনেক সুন্দর আসছে না? তো আমারটা হচ্ছে এই যে এরকম আসছে। এই যে, তিনটাই ভিডিও দিছে তিনটা হ্যাঁ, এই পিঠা হচ্ছে ঋতু দিয়ে দিছে, আর এটি হচ্ছে আমরা বাহির থেকে দিয়ে আসছি। তো ঋতু আর আমি হচ্ছে একদম সেম সেমই দিছি। এই যে বাট আমি বুঝতে পারি নাই যে দুই হাতে কি সেম ডিজাইন দিলে কিন্তু অনেক সুন্দর লাগে, বাট এখন ভালো লাগে না। তো এখন এটা হ্যাঁ একবার ভুল হয়েছে, নেক্সট বার পরবর্তীতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ যাই হোক, আর সামনেই তার একটা আসতেছে, বেশি দিন আর বাকি নাই, কি তাই না? হ্যাঁ কোরবানির ঈদ তো বলতে বলতে শেষ আইসা পড়বে। তো চলো, ঋতুটা হচ্ছে মানে এখনো গুছানো হয় নাই। তো ঋতু হচ্ছে গুছাই নাও, পরে হচ্ছে আমারটা যেতেছি। আসো আমার বেডরুমে বাবা। এই হচ্ছে আমার বেডশিটের চাদরও, মানে বেডশিটটা উঠাই নিছি। তো এখন হচ্ছে এটা আমি বিছিয়ে নিব। অলরেডি হচ্ছে বালিশের কাবাডি সব আমি লাগাই নিছি। এই যে বালিশের কাবাডি হচ্ছে সব লাগাইয়া হচ্ছে ড্রেসিং টেবিলের উপর রাখছি। এখন চাদরটা হচ্ছে বিছানো বাকি। ড্রেসিং টেবিলের বলছি, আমি টি টেবিল বলি নাই। এই তো হচ্ছে আমার বেডশিট বিছানো শেষ। আর ওদিক হচ্ছে ঋতু বিছাই দিছে। আর অলরেডি তার আগে কিন্তু হচ্ছে আমাদের ফ্যান পরিষ্কার করে নিছে। তো এটা হচ্ছে আমরা পরিষ্কার করি নাই, এটা হচ্ছে ঋতুর বাবা পরিষ্কার করে দিয়ে গেছে। তো আমার রুমের ফ্যানটা হচ্ছে পরিষ্কার করতে পারি নাই, কারণ বাবু হচ্ছে ঘুমাইছিল তার জন্য। আর সব আরও 4টা ফ্যান হচ্ছে সে পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে হচ্ছে ঋতুর বেডশিট। তো ঋতুরটা হচ্ছে একা থাকে, তার জন্য একটা বালিশ, একটা কোল বালিশ এই যে বিছাই দিছে। তো এখন হচ্ছে যাব আবার স্টাফিলটা নিয়ে বাইরে, কারণ ওর চুলটি ওদিন হচ্ছে কাটাই আনছি, চুলটি কাটানো সুন্দর হয় নাই। তার জন্য ওর বাবা হচ্ছে রাগ করে চলে আসছে। আর আজকে হচ্ছে নিয়ে যাবো আবার সেলুনে চুল কাটানোর জন্য। এই তো আমরা হচ্ছে রেডি হয়েছি, আর এখন বাইরে যাব। আমার বাবারটা চুল এত সুন্দর করে হচ্ছে কাটাই নিয়ে আসবো। ওদের কাটানোটা সুন্দর হয় নাই না বাবা? চুল কাটাবে? কাটাবে না? তো কাটাবে না, রাগ করেছে আমার বাবাটা। এখন হচ্ছে বৃষ্টির ভিতরে হচ্ছে আমরা বাইরে যাব না বাবা? বৃষ্টির ভিতরে বাইরে যাবে? বৃষ্টিতে বেজবে? আজকে বৃষ্টি নামতেছে, আমরা একটু বাইরে যাব ভাবছি, কিন্তু যাইতে পারবো না। যে বৃষ্টিটা নামতেছে একটু ঘুরবো ভাবছি, আমার বাবাটা নিয়ে একটু ঘুরবো, পারবো না। দেখি যদি বৃষ্টি কম হয় তাহলে আমরা বাইরে যাবো, ঠিক আছে? আর এখন তো অলরেডি যাইতে এসে, তো চলো। গলা চুলকা ডিস্টার্ব হচ্ছে, চুল কাটতেছে, বৃষ্টির ভিতর নিয়ে আসছি চুল কাটানোর জন্য। আর চুল কাটতেছে বলতেছে, আমার কান্না আইতেছে। এই যে স্টাফিল এই যে কান্না করতেছে আর চুল কাটতেছে। হ্যাঁ, স্টাফিল দুষ্ট হয়ে গেছে এখন কান্না করে। এই যে স্টাফিল হচ্ছে এখানে যে বিড়ালের সাথে খেলা করতেছে, আর আমি এখানে বসে রয়েছি। বৃষ্টির জন্য বাসা যাইতে পারতেছি না, চুল কাটানো শেষ। এই যে বাবা দেখি তোমার চুল কাটানোটা। এই যে এখন চুল কাটানো শেষ হয়ে গেছে। আর এই যে এখানে পড়ছি, বিড়ালের সাথে খেলা করতেছি। বৃষ্টির জন্য বাইরে যাইতে পারতেছি না, বাসায় যাইতে পারতেছি না। এই যে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি, বাইরে শুধু বৃষ্টি। তাই তো স্টাফিলের চুল কাটা হচ্ছে বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় হচ্ছে আমি এই যে ডাঁটা শাক নিয়ে আসছি। তো ডাঁটা শাক রান্না করবো, আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা খাবে আজকে। তো ইলিশ মাছ ভাজবো, তার সাথে যে অলরেডি আমার ডালটা হয়ে গেছে, তার ডাল ভর্তা। এই যে এখানে হচ্ছে আমি তিন রকমের ডাল দিছি। না এলোগা মুগ ডাল, মাসকালার ডাল এবং মসুরির ডাল। এই যে ডাল ভর্তাটা হয়ে গেছে, এখন আমি শাকটা রান্না করবো আর মাছটা কাইটে নিব, ঠিক আছে? মাছ হচ্ছে এখন ভাজবো না, কারণ এখন হচ্ছে কাইটে লবণ দিয়ে রাখা দিব। যখন খাবো তখন হচ্ছে সাথে সাথে ভাজা গরমটা খাবো। এই ডাল ভর্তা দিয়ে মানে ইলিশ মাছ ভাজাটা খাইতে গেলে হচ্ছে একদম আমাদের পদ্মা নদীর লঞ্চের কথা মনে পড়ে যায়। কি বলো ঋতু, তাই না?
ওরকম পিঠা আসে না, অনেক মানে অনেক মজা ছিল ওই পিঠা, তো অনেক ভালো লাগতো আর কি। যাই হোক ওই জিনিসটা আমরা অনেক মিস করি, পদ্মা নদীর ইলিশ খাওয়াটা অনেক মিস করি। তো এই তো আমার হচ্ছে ভর্তাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি কটা ধনে পাতা দিয়ে দেবো ডাল ভর্তা দিতে। পদ্মা নদীর ইলিশ খাওয়া মানে কারা কারা মিস করে জানাবো। তো অনেকেই হচ্ছে মানে পদ্মা নদীর ইলিশ মানে ভাতটা যে মজাটা লাগতো মানে টেস্ট হোটেলের, না তাই না, ওরকম টেস্ট হয়তো আর কিছুতে পাওয়া যাবে না। তো আমি হচ্ছে মাছটা কাইটে নিয়ে আসি, মাছটা হচ্ছে কাটি নাই, ফ্রিজে রাখছিলাম তো নামাই নিছি, এখন হচ্ছে কাইটে নিব। এই তো আমার রান্না শেষ। এখানে হচ্ছে ডাল ভর্তা, শাক ভাজি, আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে ভাজবো না, হালকা করে ভাজা রেখে দিব, আর যখন খাবো তখন হচ্ছে ভালো করে ভেজে নেব। আর গরম গরম খাবো, তার জন্য হচ্ছে ভালো মতো ভেজবো না। তো এই তো দেখতে দেখতে হচ্ছে আমাদের অলরেডি 30টা রোজা চলে গেছে। আলহামদুলিল্লাহ 30টা রোজা সম্পূর্ণ করতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 30টা রোজা সম্পূর্ণ করতে পারছি। হয়তো আগামী বছর এদিনে থাকতেও পারি, নাও পারি, আল্লাহর ইচ্ছা সম্পূর্ণটাই, আমরা কেউ জানি না। এই যে রোজা শেষ, রোজা আসে, রোজা শেষ, কিন্তু এই যে রান্না আর শেষ হবে না। আজকে কালকে প্রতিদিন রান্না আছে, কী খাবো কী রান্না করবো এটা নিয়েই হচ্ছে ব্যস্ত। তো যাই হোক ফিরাচ্ছি একদম ইফতারের সময়। আজ ইফতারের শেষে হচ্ছে আমরা আবার একটু মার্কেটে যাব, ঋতুর বাবার কিছু কেনাকাটা বাকি রয়েছে, তার জন্য মার্কেটে যাবো। আর এখন হচ্ছে চুলাটা আমি অফ করে দেবো, চুলা কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি সব কিছু অলরেডি। এই তো আমাদের ইফতারি নিয়ে আমরা বসে গেছি। আজকে হচ্ছে শেষ ইফতারি, আমাদের না সবারই হচ্ছে আজকে শেষ ইফতারি। তো আজকে হচ্ছে আমরা যদিও তেমন কিছু করি নাই, তবু আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে। তার সাথে বড় একটা হালিম, হালিম দেওয়া হচ্ছে এখানে দেখি জানি নান, আর হচ্ছে পরোটা, আর এই যে মুড়ি মুড়ি মাখার জন্য। তা আমি হচ্ছে ভুলে গেছিলাম নানটার নাম। আর এখানে এই যে শসা, গাজর, টমেটো সব আইটেমে আছে। তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, মানে একটা একটা আনছি, অল্প অল্প আনছি, বলছি আজকে মুড়ি মাখা খাবো না, তার জন্য অল্প অল্প আনছি। এই তো এই তো আমরা হচ্ছে ইফতার শেষে ঘড়ির দোকানে চলে যাচ্ছি, আর এখানে হচ্ছে ঘড়ি দেখতেছি কোনটা ভালো লাগে। এটাই দেখো প্রাইস হোক, ভালো লাগে। সুন্দর আছে বইটা। ছোট একটা নাও, দেখো প্রাইস আছে তো, এই যে ছোট একটা নাও, ছোট একটা নাও। এখানে হচ্ছে ফ্রোজেন আইটেম দেখতেছি আমরা, কোনটা নেওয়া যায়। এই তো আমরা হচ্ছে এখানে প্যান দেখতেছি। এই তো আমি হচ্ছে বাইরে থেকে চলে আসছি, বাজার এবং শপিং সব একসাথে করে নিয়ে চলে আসছি। আর প্রথম হচ্ছে বাজারটা দেখাই, যেহেতু ঈদের বাজার, তো ঈদের বাজারটাই দেখাই। যদিও তেমন কিছু আনি নাই, তারপর হচ্ছে বস্তা ভরে আনছি, তো তো আগে হচ্ছে এটাই দেখাই। এটা এই যে এটা হচ্ছে আমার বাচ্চাদের ফেভারিট মানে একটা খাবার, এটা না হলে তাদের চলেই না। তো দেখতেই পারতেছো, আর বলার কিছু নাই। এটা হচ্ছে আগে দেখায় রাখি, ফ্রিজে রেখে দিতে হবে তার জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের পছন্দের, এই যে মিট বল, চিকেন মিট বল, এটা হচ্ছে ছেলের অনেক পছন্দ, তার জন্য নিয়ে আসা। আর তারপর হচ্ছে পেস্ট, যেহেতু দাঁত ব্রাশ করতে হবে সকালে, ঈদ হোক তাকে দিয়েছে। আর এই যে হচ্ছে কন্ডিশনার, তো ডাব কন্ডিশনারটি পাই নাই, তার জন্য হচ্ছে সানসেট নিয়ে আসছে। আর এটি হচ্ছে এডিটের পিকচার গেছে। আর এই যে ডাব শ্যাম্পু, তোমার বাবা বলছে আর ওই ডিব্বার শ্যাম্পু দিয়ে আর ব্যবহার করতো না, তো এটি হচ্ছে 2 ডজন নিয়ে আসছে পাতা শ্যাম্পু। আর এখানে
সেমাই যেহেতু আমাদের ঘরে অলরেডি আরও আছে, তার জন্য হচ্ছে বেশি সেমাই আনা হয় নাই। সেমাই এমনিতেও হচ্ছে কিনা খাওয়া যায়, তার জন্য হচ্ছে যে 2 প্যাকেট সেমাই নিয়ে আসছে। আর এই যে তাইবার ফেভারেট পাস্তা, এটা হলে তাইবার আর কিছুই লাগে না। মানে এটা আমার বেশি পছন্দ। ঋতু বা মাংসটার মধ্যে মানে খায় ওরা, কিন্তু ততটা পছন্দ না, কিন্তু তাইবার হচ্ছে বেশি পছন্দ। আর এই যে ঋতুর পছন্দটাও আছে, ঋতুর পছন্দটা আনি নেই এমন কোনো কথা না। এই যে হচ্ছে ঋতুর পছন্দটা, তাই না ঋতু? ঋতু অলরেডি হাইসা দিছে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ঋতুর পছন্দের। আর এই যে একটা দাঁতের মাজন ঋতু আনতে বলছিল, সাই ইয়ে হয়ে গেছে, এটা লগে প্রস্তাবিত ছিল তো। তাই নুডলস কিন্তু ওই যে আরেক প্যাকেট আছে, এটা হচ্ছে মাংসের পছন্দ, ঠিক আছে? সবার পছন্দের কিছু মাংসটা কিন্তু বেজার, মাংসের নাম মুখ লই নেয়। এটা হচ্ছে মাংসের পছন্দের খাবার। আর এখানে হচ্ছে 2টা কাপড় কাচার সাবান আর 2টা গোসল করার সাবান। আর এটার ভিতরে হচ্ছে চিনি, এটা হচ্ছে ঋতু বাবার পছন্দের খাবার, ঠিক আছে? সবারই পছন্দের খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে 5 কেজি চিনি নিয়ে আসছে। এই তো হচ্ছে আমার ঈদের শপিং। আর মাছ মাংস নিয়ে সব তো কেনা আগেই আছে, সেটা তো তোমরা দেখছো, ঠিক আছে? আর এখন হচ্ছে ঋতু বাবার শপিংটা দেখাই, তাই ওই শপিংটা দেখো। এই তো হচ্ছে ইসাবিলের জন্য 2টা সেন্টু গেঞ্জি নিয়ে আসছে। তো যেহেতু পাঞ্জাবি পরবে ছোট মানুষ, সেন্টু গেঞ্জি এমনি তো আছে, ওটি হচ্ছে নষ্ট করে ফেলাইছে, তার জন্য আমি ওটা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে ঋতুর বাবার প্যান্ট, একটা প্যান্ট, মানে ছেলে মানুষের প্যান্ট তেমন একটা সুন্দর না, এটা দেখার কিছু চাই আসে না। এটা হচ্ছে একটা প্যান্ট, আর এটা হচ্ছে একটা পায়জামা, মানে হচ্ছে পাঞ্জাবির সাথে পরার জন্য। এই হচ্ছে তার শপিং বাকি ছিল, তো নিয়ে আসলাম। তো সবার শপিং এই কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর সবারই জানাই ঈদ মোবারক। এখন আর অগ্রিম নাই, তারপরে বললাম অগ্রিম ঈদ মোবারক। তো সবার শপিং এই কমপ্লিট আর রোজাও শেষ। তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।